লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকে এই সভার সভাপতিত্ব যিনি করছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল রহিম ভূঁইয়া, এবং উপস্থিত আছেন আমাদের জনগণনা খুব কাছ থেকে পান নেতৃত্বের জন্য হোক বা ব্যক্তিত্বের জন্য হোক, তিনি আমাদের সহ্য হোসেন রনি ভাই। ছিল আমাদের ভারতবর্ষের যুদ্ধ সময়তে আমরা দেখেছি আমাদের সাথে অনেক সহযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। এখানে আমার জানাবের কোন ছাত্র বলে যেমন শিহাব আছে, আকাশ আছে, যেমন আমার বন্ধুগণ আরিফ আছে। হয়তো বা আরিফ অনেকটা সময় কাছে ছিল, অনেকটা সময় দূরে ছিল, কিন্তু আমরা নেতৃত্বে বা নির্দেশে সবসময় রাজপথে ছিলাম। শুধু তাই না, আরো কিছু ব্যাপার এখন বলতে হয় যে আন্দোলন সংগ্রামে এমন অনেক লোক আমরা দেখতে পাই না বর্তমানে যারা কর্তৃত্ব খাটায়। আমরা অনেক নেতৃত্ব যখন ওই সময়টাতে খুঁজে পাই নাই, কিন্তু এখন দ্বারা দ্বারা রাজপথে রাস্তার মোড়ে মোড়ে তাদেরকে দেখতে পাই। এই মোহাম্মদ সাগর আরো আফজুজ্জামান ইমাম, আওয়ামী সরকার, সুফিয়ান সহ আরো যারা ছিল, কামাল সহ, আমরা যখন খুব ভোর সকালবেলা উঠে আসতাম রাজপথে সেই ছাত্রদের সাথে থাকার জন্য, তখন বর্তমান নেতৃত্বে থাকা অনেক নেতাকেই খুঁজে পেতাম না তখন ফোনে। যারা জীবনের মায়া ত্যাগ করে নতুন বাংলাদেশে স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়তে একটা পিছপা হয়নি, তাদের অন্তত নেতা আপনারা যাতে ওই যারা বুঝেছিল তাদের সম্মুখীন যাতে কোনোদিন যাতে না হয়, সেই দিকে আপনারা একটা খেয়াল রাখবেন। যাদেরকে আমরা সাধারণ মিটিং মিছিলও পাই নাই, যাদেরকে আমরা দলীয় কোনো কর্মকাণ্ডও পাই নাই, আজকে তাদের মতো লোককে চেয়ারে বসতে দিতে হয়, তাদের মতো লোককে আমি সুস্পষ্ট বলতে চাই, আমরা যোদ্ধা, আমরা রাজপথের যোদ্ধা, আমরা নবীর যোদ্ধা। আমরা যখন যুদ্ধের ময়দানে ভয় পাইনি মৃত্যুকে, তারা আবারও বলতে চাই এই এলাকা ভিত্তিক রাজনীতিতে আমরা ভয় পাই না কোনো উঠে আসা জোরে বসা কোনো নেতৃত্বকে। নবীর নেতৃত্বে আগামীত যারা রাজপথে এই সংগ্রামে যুদ্ধে ছিল তাদেরকে নির্বাচন করতে চাই। আপনারা আরো একটা ব্যাপার জানেন, এই ঢাকা প্রশাসনে যখন দুর্দিন ছিল, যখন নেতা কর্মীরা নানান দুর্ভোগে যখন ভুগত, তখন আমরা কোনো নেতা পাই নাই নবীর সাথে। আন্দোলনের মাঠ থেকে জেলখানা পর্যন্ত, ঘর পর্যন্ত, ট্রিটমেন্ট পর্যন্ত জেলের প্যাকেজ খবর নিয়েছে, এবং সাধারণ জনগণের পাশে যে মানুষের সবসময় থেকেছে, করোনাকালীন সেই মরণকালীন যুদ্ধকে যে সবসময় জয় করেছে, সেই হলো ঢাকা প্রশাসনের মা নবীর নামে। আগামীতে আমরা ইনশাল্লাহ দুপুর ঘটে ধানের শীষে আল্লাহ নবী সাহেবকে ঢাকা প্রশাসনে জয়যুক্ত করব, এবং তার তাকে জয়যুক্ত করার আগ মুহূর্ত পর্যন্ত আমরা ছাত্রদল ঘরে ফিরব না, এই আশা প্রত্যাশা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।